নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি আপনাদেরকে সেমাইয়ের পায়েস বা সিমুইয়ের পায়েস বানিয়ে দেখাবো। জানি সকলেই বানাতে পারেন, তো চলুন আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি এই সেমাইয়ের পায়েস বানানোর জন্য 10 টাকা প্যাকেট একটা সেমাই নিয়েছি, আর তার সাথে নিয়েছি হাফ লিটার দুধ, আর নিয়েছিলাম সামান্য একটু কাজু বাদাম। এই হাফ লিটার দুধ দিয়েই কিন্তু খুবই সুস্বাদু এবং একদম গাঢ় পায়েস তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি কিভাবে বানাই শুরু করি। আর আজকের পায়েসটি আরও সুস্বাদু করে তোলার জন্য এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করব। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। এবার এই ঘিয়ের মধ্যেই যে কাজু বাদামটা নিয়েছি সেটা একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। তো কাজু বাদামটাই আমি এখানে ব্যবহার করছি। তো বাদামটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রাখবো। আর যে অবশিষ্ট ঘিটা কড়াইয়ের মধ্যে পড়ে থাকবে সেটার মধ্যে আমি সেমাইটা বা ভার্মিসেলিটা ভেজে নেব। এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, তবে খেয়াল রাখতে হবে যেন কন্টিনিউ এভাবে হাতাটা চালানো হয়, না হলে এক সাইডটা পুড়ে যাবে বা ব্রাউন কালার তাড়াতাড়ি চলে আসবে, আর অপর সাইডটা কিন্তু ভালো করে ভাজা হবে না। তাই সেমাইটাকে কড়াইয়ে দেওয়ার পরপরই কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমি একটু এরকম ব্রাউন কালার করে নিয়েছি। এটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো টু মিডিয়ামে রেখেছিলাম। এখন আমি যে দুধটা নিয়েছিলাম সেই প্যাকেটের দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের স্টিম একদম লোতে রেখেছি, নাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আর এক ফোঁটাও দুধ এক্সট্রা করে এখন ইউজ করব না, তবে প্যাকেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এক্সট্রা কোনো জল দেওয়ারও প্রয়োজন নেই। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এখন ফুটে আসার অপেক্ষা। বন্ধুরা, এখানে আমি স্বাদ ও সুগন্ধের জন্য 3টে এলাচ ব্যবহার করছি। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন। তো এখানে আমি 3টে এলাচের মুখটা ফাটিয়ে এভাবে দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু তলাটা ধরে যাবে না। এবার একটা পাত্রের মধ্যে আমি দেখুন 2 চামচ পরিমাণ গুঁড়ো আমুল দুধ নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু গরম দুধ দিয়ে আমুল দুধটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। যে কোনো দুধের আইটেম বানাতে গেলেই যদি সামান্য একটু গুঁড়ো আমুল দুধ ব্যবহার করা হয়, তাহলে তার স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে। তো দেখুন আমুল দুধটা খুবভাবে গোলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ চালের আটা বা চাল গুঁড়ো ব্যবহার করলাম। চালের গুঁড়োটাও কিন্তু আমি ওই গরম আমুল দুধ গোলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে একটুও লাম্পস না থাকে বা দলা না পাকিয়ে যায়। এবার হালকা একটু ঠান্ডা জল দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে গোলাটা তৈরি করে নেব। এই পায়েসের মধ্যে যদি সামান্য একটু চালের গুঁড়ো ব্যবহার করা যায়, তাহলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, আর একটা খুব সুন্দর টেক্সচার আসে, গাঢ় ভাব আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনার কাছে সামান্য একটু দুধ থাকলে কিন্তু এইভাবে সামান্য একটু চালের গুঁড়ো ব্যবহার করে আপনি খুবই সুস্বাদু এবং গাঢ় পায়েস বানাতে পারেন। এইদিকে দেখুন সেমাইটা কিন্তু দুধের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি কাজু বাদাম ভাজাটা অ্যাড করে দিলাম, আর যে চালের গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা অল্প অল্প করে এভাবে দেব,
আর খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গোলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর এইভাবে পায়েস বানিয়ে খাওয়ার ইচ্ছা হলে সামান্য দুধ থাকলে ঠিক এই সিস্টেমে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। স্বাদের কিন্তু একটুও অদল বদল হয় না। আমার কথা বিশ্বাস করে বন্ধুরা একবার হলেও এভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখুন ভালো করে আমি সিমাইটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি মিষ্টির জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম। আমি এই পায়েসের মধ্যে কিন্তু খেজুরের গুঁড়ো ব্যবহার করব, কিন্তু তার আগে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র খেজুরের গুড় দিয়েও বা শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু এই পায়েসটা বানিয়ে নিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে গুড় মেশাবো। খেজুর গুড় মেশানোর সময় কিন্তু গ্যাসের স্টিম একদম হাই রাখবেন না। খেজুর গুড় কিন্তু অনেক সময় হালকা একটু টক ভাব থাকে, তখন কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তাই একদম গ্যাসের ফ্লেম লো করে দেবেন, কিংবা গ্যাসটা অফ করে খেজুর গুড়টা মিশিয়ে নিতে পারেন। তো আমি খেজুর গুড় দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খেজুরের গুড় ব্যবহার করার কারণে দেখুন পায়েসের ঘনত্ব এবং পায়েসের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এবার এটাকে আরও ভালো করে সব কিছু মিশিয়ে নেব, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এই পায়েসটা যতটাই আমি পাতলা রেখেছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা পাতলা থাকবে না, অনেকটাই ঘন হয়ে যাবে। আর একদম ঘন ঘন নামালে পায়েসটা কিন্তু একদম আঠালো হয়ে যায়, তখন আবার খেতে অতটা ভালোও লাগে না। বন্ধুরা, আমি যে চালের গুঁড়োটা পায়েসের মধ্যে ব্যবহার করলাম সেটা কিন্তু খুবই সামান্য। ওই হাফ লিটার দুধের জন্য বা 1 প্যাকেট ভার্মিসেলির জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এটা আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই অনুপাতে মিশিয়ে নেবেন। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টা মতো। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই সিমুইয়ের পায়েসের রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অল করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।